এখন বানানো হচ্ছে এটা চকলেট ফুচকা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগার সায়ন্তন। আসতে থাকো দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো খাওয়াতে থাকো দেখতে থাকো ব্লগার সায়ন্তন। তো আজকে চলে এসেছি রামরাজওয়ালা আজকে ফুচকা ট্রাই করতে এসেছি। তো এখানে চলে এসেছি, এই যে ফুচকা দেখতে পাচ্ছ, খুব ফেমাস ফুচকা কিন্তু। আর এই ফুচকা খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন লেগেছে। তোমরা যদি এখানে আসো অবশ্যই ফুচকা খেতে পারো এখানে। আর এই দিকটা চলে গেছে সোজা কিন্তু রামরাজওয়ালা স্টেশন, অর্থাৎ স্টেশন রোডে কিন্তু এই ফুচকাটা পাওয়া যায়। খুব ভালো খেতে শুনেছি, তো আজকে ফুচকা খেতে চলে এসেছি। চলো। আর একটু খেয়াল করলে দেখবে যে পেটির সাথে উপর দিকে একদম একটা হিটার লাগানো আছে, যে হিটারের সাহায্যে ফুচকাটাকে গরম রাখতে এবং ক্রিস্পিনেসটা বজায় রাখতে কিন্তু যথেষ্ট সাহায্য করছে। এটা একটা নতুন পদ্ধতি আমার চোখে পড়লো। ফুচকার বাড়ি কিন্তু হাতে নিয়ে নিয়েছি, সামনে শোনা যাচ্ছে তো। এই হচ্ছে ফুচকা, একদম গরম গরম ফুচকা। এটা খাচ্ছি জল ফুচকা, আর খুব সুন্দর স্টাফিং আছে কিন্তু। ফুচকা হচ্ছে বাঙালির ইমোশন, ঠিক আছে। অলমোস্ট জল ফুচকা খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি ওই দিকটায়, অর্থাৎ একই কাউন্টার সুশীল ফুচকা ভাণ্ডারে কিন্তু দুটো কাউন্টার, এইখানে একটা আর এইখানে একটা। তো আমরা এখন দ্বিতীয় কাউন্টারের দিকে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায়, তার জন্য এটা দ্বিতীয় কাউন্টার খোলা হয়েছে। এবং এইখানেতে বিভিন্ন ধরনের ফ্লেভার ফুচকাগুলো, চুরমুর থেকে আরম্ভ করে দই ফুচকা, পাপড়ি চাট, চকলেট ফুচকা, আরও বিভিন্ন রকম আলু কাবলি, এগুলো কিন্তু এখানেই পাওয়া যায়। অলমোস্ট এখানে আলু মাখা শুরু হয়ে গেছে, আমাদের প্রিপারেশন চলছে। এবার কিন্তু আমরা বাকি ফুচকাগুলো খেতে থাকছি, তোমরা দেখতে থাকো। তো জল ফুচকা তো আমাদের খাওয়া হয়ে গেল, একদম রোডের সামনেই, মানে রোড থেকে জাস্ট সামনেই এইখানে কিন্তু চকলেট ফুচকা এবং বিভিন্ন ধরনের ফ্লেভার ফুচকা বা পাপড়ি চাটগুলো এখানে কিন্তু পাওয়া যায়। এক প্লেটে 7টা দই ফুচকা। এটার প্রাইস কত থাকে? 40 টাকা। বিভিন্ন জায়গায় আমরা ফুচকা খেয়ে থাকি, কিন্তু কিছু কিছু জায়গায় ফুচকা এত সুন্দর বানায় বা সেইখানে ফুচকার এতটাই নাম, তো তার টানে কিন্তু ছুটে যাওয়া। আর এখানে কিন্তু আমাকে সুখদেব বলেছিল যে প্রচুর ফেমাস ফুচকা এটা, একবার এসে ট্রাই করে যেও, ভালো লাগবে। তো সেই জন্য আমি কিন্তু এর লোভটা ছাড়তে পারিনি। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুচকার মধ্যে দইয়ের কোয়ান্টিটিটা কতটা এবং দইটার যে থিকনেসটা, সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিন্তু। রামরাজাতলা স্টেশনের দিক থেকে একটু যখন ভেতর দিয়ে ঢুকছো, সঙ্গে সঙ্গে কিন্তু দেবলা ভবন, অর্থাৎ এটা হচ্ছে পঞ্চানন্দ শিব মন্দির আছে এখানে, ঠিক তার অপোজিটেই দেবলা ভবনের সামনে ফুচকা বসে, সেটা হচ্ছে সুশীল ফুচকা ভাণ্ডার। ওখানে জল ফুচকা পাওয়া যায়, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভার ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা, এই সবগুলো পাওয়া যায়। তো আমার হাতে দেখতে পাচ্ছি একদম ফুচকা কিন্তু চলে এসছে হাতে। এটা হচ্ছে দই ফুচকা, আছে 7 পিস থাকে। এটার দাম হচ্ছে 40 টাকা। কোয়ান্টিটি যথেষ্ট ভালো। এর মধ্যে স্টাফিং দেখতে পাচ্ছি, আলুর স্টাফিং এবং চাটনি, তার সাথে দইটা যথেষ্ট ঘন কিন্তু, যেটা দেখলাম। এরকম ঘন দই কিন্তু আজ সচরাচর আমাদের পাওয়াই যায় না, অনেকটা পাতলা পাওয়া যায়। তবে এটা এখন খেয়ে ট্রাই করে দেখি কেমন ফুচকাটা। গালে দিতেই ফুচকার যে ক্রিস্পি ব্যাপারটা আছে ওটা তো পাচ্ছি, তার সাথে করে মুখটা ভরে যাচ্ছে এত সুন্দর স্টাফিংয়ের জন্য। সত্যি 40 টাকা যে 7 পিস এইরকম এত সুন্দর দই ফুচকা, সত্যি এটা পাওয়ার এখন মানে অন্যান্য জায়গা থেকে অনেক যথেষ্ট ভালো কিন্তু পাচ্ছি। এখন বানানো হচ্ছে এটা চকলেট ফুচকা। আজকে চকলেট ফুচকা খেতে গিয়ে মনে পড়ে গেল দিলীপ কাকুর ফুচকা। উফ, সে কি ফুচকা ছিল! তোমরা যদি এখনো ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখে নাও, কারণ বিবেকানন্দ পার্কের
এই দিলীপ কাকুর ফুচকা বিভিন্ন রকম, মানে 20 থেকে 30 রকমের ফুচকা ওইখানে আমরা খেয়েছিলাম। তার ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, অবশ্যই আমি তাহলে আই বাটনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। যারা হাওড়াতে থেকে ফ্লেভার ফুচকার মজা নিতে চাও অবশ্যই কিন্তু রামরায়তলায় চলে আসতে পারো। রামরায়তলা স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। এটা দেবলা ভবনের সামনে ফুচকা কিন্তু পাওয়া যাচ্ছে এইরকম চকলেট ফুচকা। আর সে সিরাপ দিয়ে দারুণভাবে কিন্তু একটা খুব সুন্দর লুক দেখা যাচ্ছে। অলরেডি জল ফুচকা আর দই ফুচকা খাওয়া হয়ে গেছে। আমরা আপাতত পাপড়ি ফুচকাটা স্কিপ করে যাচ্ছি। এখন খাচ্ছি হচ্ছে চকলেট ফুচকা। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা চকলেটের লুক দেখতে পাচ্ছ। যারা হাওড়াতে থেকে চকলেট ফুচকা খেতে চাও তারা অবশ্যই রামরায়তলার সুশীল ফুচকা ভান্ডারে চলে আসো। এখানে 2টো কাউন্টার করে আছে, প্রচণ্ড ভিড় হয়। আজকে একটু জল হচ্ছে তাই হয়তো একটু কম আছে, কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে ভিড় হয়ে যায়। তাই জন্য 2টো কাউন্টার, ওখানে জল ফুচকা, এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার ফুচকা পাওয়া যায়। তো তোমরা এসে এখানে কিন্তু উপভোগ করতে পারো কারণ চকলেট ফুচকা। এই দোকান আপনাদের কতদিন? 7-8 বছর। 7-8 বছরের দোকান, তাই তো? তো প্রথম দিকে কি এরকম চকলেট ফুচকা বা এরকম দই ফুচকা সব কিছু দিতেন হ্যাঁ, আপনি? আগে ওইখানে ছিল, তারপরে এখানে। আচ্ছা, মানে লকডাউনের সময় বন্ধ ছিল একদম? হ্যাঁ, লকডাউনে বন্ধ ছিল। আবার আপনারা খুলেছেন, তাই তো? হ্যাঁ। তো আজকে এটা একটা খুব সুন্দর একটা ছোট্ট ব্লগ হলো, তোমরা দেখো অবশ্যই। আর যারা হাওড়ার আশেপাশে থাকো, রামরায়তলা বা দাসনগর বা এখানে থাকো, অবশ্যই তোমরা রামরায়তলা স্টেশনের দিকে আসবে। এই ফুচকাটা অবশ্যই তোমরা ট্রাই করো। তো এই মুহূর্তে কিন্তু যথেষ্ট জোরে বৃষ্টি পড়ছে আর আমি রেনকোট পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে যে ডেকেছিল অ্যাকচুয়ালি এই হচ্ছে সুখদেব মাস্কটা নামাও একটু দেখো। সুখদেব ভাই ডেকেছিল এখানে, ওদের ফুচকা দোকানে কিন্তু একটা ভিডিও হলো। আর এই পর্যন্ত আজ এটা স্মৃতি নিয়ে বাড়ি যাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই কিন্তু এখানে ফুচকা খেতে এসো, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ হাসতে থাকো, দেখতে হবে ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে হোক, দেখতে হবে ব্লগার সায়ন্তন।